হ্যালো বন্ধুরা, একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটা সেদ্ধ করে এই যে হাতে করে একটু মেখে নিয়েছি। আজকে আমি করব মুসুর ডালের ডালপুরি। তো বন্ধুরা, এই যে এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা ভেজে এই যে গুঁড়ো করে নিয়েছি। এইটা এই মুসুর ডালের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। একটু লবণ স্বাদ মতো, এই যে মুসুর ডালটা জিরে আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে আর লবণ দিয়ে মেখে নিলাম। মুসুর ডালটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন জল না থাকে। এখানে আমি 4খানা ময়দা ময়ান দিয়ে অল্প উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দা মেখে রেখেছিলাম। অল্প করে করছি বন্ধুরা। এই যে 4খানা লেচি করে নিয়েছি। এখন লেচিটা এই যে এরকম করে বাটি করে নিয়ে তার মধ্যে এই যে মুসুর ডালের পুরটা দিয়ে দেবো। দারুণ হয় বন্ধুরা খেতে। এইভাবে কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে এইভাবে চেষ্টা করে করবেন বা এইভাবে করে খাবেন, আমার মতো করে দারুণ লাগবে। আলু, সাদা আলুর তরকারি বা গুড়, যেগুলো গুড় দিয়ে ওইটা খাওয়া যাবে, শুধুও খাওয়া যাবে। এই যে এইভাবে বাটি করে নিয়ে আর যে পুরটা মুসুর ডালের জিরে শুকনো লঙ্কা দিয়ে মাখা, লবণ দিয়ে মাখা পুরটা এর মধ্যে ভালো করে করে দিয়ে এই যে এরকম এটা দিচ্ছি। এটাকেও বাটি করে দিচ্ছি। এইগুলো বন্ধুরা বেশি করবো না, বেশি করলে এখানে খাবার লোক নেই। আমি ওই জন্য বেশি করে জিনিস দেখাতে পারছি না, অল্প অল্পর মধ্যে দেখাচ্ছি। মুসুর ডালের ডালপুরি মোটামুটি প্রস্তুত করে নিয়েছি। এই 4খানা এবার ময়দার মধ্যে এরকম কোট করে এগুলো বেলে নিয়ে আসবো। এই যে ময়দায় কোট করে করে বেলে নিয়েছি। আর এখানে চাটু বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি। ভেজে নেবো এবার। এই যে সবকটা ভেজে নিয়েছি বন্ধুরা। ডালপুরি, মুসুর ডালের ডালপুরি রেডি। তো এইবার এটা সাজিয়ে নেবো। এই যে বন্ধুরা একদম ডালপুরি রেডি, মুসুর ডালের ডালপুরি আর পনিরের তরকারি। তো দারুণ লাগবে বন্ধুরা, আপনারা এইভাবে অবশ্যই করে খাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো রাখছি। আপনারা খুব ভালো থাকুন। জয় গুরু, জয় মাতারা।